জয় মনসা মাতার জয়, জয় শীতলা মাতার জয়। সকলের ভালো করো মা, সকলের মঙ্গল করো। আমার শ্বশুর বাড়ির দ্বিতীয় বছরের শীতলা অষ্টমীর পুজো। এই দিনেই কিন্তু ঠিক 1 বছর আগে মা শীতলা আর মনসা দেবীর ঘট স্থাপন হয়েছিল, আর সেই মতো করে বিধিমতো পুজো হয়েছিল। ঠিক 1 বছর পরে মা শীতলা মাতা আর মনসা মাতার পুজোর আয়োজন করেছি। আর পুজোর আয়োজন করতে গিয়ে বেশি কিছু লাগেনি, শুধু ফল, মিষ্টি, ফুল আর একটু নৈবেদ্য, তাতেই কিন্তু মা সন্তুষ্ট। আর তার সাথে মনসা দেবীর একটু দুধ কলার আয়োজন করেছি। এইভাবে ঘরোয়াভাবে ছোট বিধি মতো করে মাকে পুজো করেছি, আর মা কিন্তু অল্পতেই খুশি। আমি কিন্তু প্রত্যেক দিন ঘরোয়া উপায়ে মায়েদের সেবা দিই, আর সেই মতো করে কিন্তু আজকেও আয়োজন করেছি। কোনো আড়ম্বর নেই, শুধু ভক্তি আর ভালোবাসা দিয়ে মায়ের পুজোর আয়োজন করেছি। মা কিন্তু তাতেই সন্তুষ্ট। 2 মায়ের হাসি মুখ দেখে সেটা কিন্তু ভালোই বোঝা যায়। আর দেখো, আমরা কিন্তু মাকে ভক্তিমনে পুজো করি। আমরা সবাই কিন্তু নিজের ঘরের দেবী হিসাবেই মাকে আসন দিয়েছি, আর মা কিন্তু আমাদের অনেক অনেক আশীর্বাদ করেছে। কারণ ঠিক 1 বছর আগে আমাদের কিন্তু পরিস্থিতি খুবই খারাপ ছিল। খুবই খারাপ মানে আমরা কিন্তু সবাই নানান রকম রোগে জর্জরিত ছিলাম। আর বসন্তকালে কিন্তু মা শীতলা দেবীর আরাধনা করা হয়, আর মা শীতলা দেবীর আরাধনাতে দুঃখ, কষ্ট, রোগ, অসুখ বিসুখ কিন্তু সবই নির্মল হয়। আর মনসা দেবীর আশীর্বাদে ব্যবসা বাণিজ্য অনেক উন্নতি হয়। আমাদের পরিবারে কিন্তু ঠিক সেটাই হয়েছে। যেমন রোগ, অসুখ বিসুখ সংসার থেকে দূরে গেছে, ব্যবসা বাণিজ্যও কিন্তু তেমন অনেক উন্নতি হয়েছে। আর মাকে আমরা ভেবেছিলাম যে নতুন করে নিয়ে আসবো, মানে নতুন বায়না করে নিয়ে আসবো, কিন্তু তোমরা বিশ্বাস করো 2 মায়ের গায়ে একটুও ধুলো পড়েনি, পোশাকে না পড়েছে কোনো ময়লা। যেরকম আমি নতুন নিয়ে এসেছিলাম সেরকমই আছে 1 বছর ধরে। সেই কারণেই সবাই আমাকে যখন বলল যে মাদের পরিবর্তন করতে হবে না, এই মায়েদের পুজো করব, তো আমি তো ভুলেই গেছিলাম যে মাদের পুজো চলেই এসছে। ঠিক শীতলা অষ্টমীর 1 দিন আগে আমার পিকুর ঠাকুর ঘর একটা অনুষ্ঠান দেখছিলাম, তো সেই দেখেই মনে পড়লো ঠিক পরের দিনই শীতলা অষ্টমী পুজো। তো সেখানেই ব্রাহ্মণকে ডাকলাম, আর সেই মতো ফর্দ করে দিয়ে বাজারহাট করে নিয়ে এসে কিন্তু মায়েদের পুজো আয়োজন করলাম। আর আমরা কিন্তু খুব খুশি হয়েছি, কারণ মা কিন্তু আমাদের এখন ঘরের একজন, আমাদের পরিবারের একজন। আর আজকে এই পুজোর আয়োজনে আমি কিন্তু কোনো ত্রুটি রাখিনি। আর আমাদের এই পুরোহিত মশাই আমাদের সাথে সাথে কিন্তু অনেক কিছু করে দেয়। দেখো, মনসা দেবীর এখন দুধ কলা দিচ্ছি, কারণ মা মনসা না অল্পতেই খুশি। একটু দুধ কলা আর অল্প একটু ফুল পেলেই কিন্তু খুশি। আর মায়েদের হাসি মুখ তো তোমরা সবসময় দেখো, আমি সবসময় দেখি। ঠাকুর ঘরে এসে মনে যেন একটা অন্যরকম অনুভূতি। আর আমাদের যে দুঃখ কষ্ট দূর করেছে মা মনসা শীতলা, সেই গল্প তো তোমাদের আমি বহুবারই করেছি। আর মায়ের পুজোর আয়োজনে আমরা কিন্তু সবাই খুব খুশি। পুজোর প্রায় জোগান এখন সব কিছুই হয়ে গেছে। এখন পুজোতে পুরোহিত বসবে, তো তার আগে একটু আমরা কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এই পুজো আরম্ভ হলেই কিন্তু তোমাদের পুজোর দর্শন করাবো। আর এই দেখো, আমাদের কিন্তু পুজো আরম্ভ হয়ে গেছে। মনসৈব সংকল্পমস্তু অশ্রো সংকল্পিতাসস্য সিদ্ধিরন্তু ময়বারম্ভ সুয়ায় ভবতু ওম স্বস্তি ভবন্তি ভবন্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম নয়েন্দ্র বিদ্রস্বাহ স্বস্তি ন পুষা বিশ্ববেদাম তেন স্বাহ কৃষ্ণদেবী স্বস্তি কোনটা? হ্যাঁ, ছিল নাকি
ওই ঠাকুরটাকে করো, হ্যাঁ ঘোরাও ঘোরাও, ঘুরি ঘুরি করো, ঘুরি ঘুরি করো। সুন্দরম সমপ্রভম নির্বিঘ্ন কর্মদেব সর্বকার্যেষু সর্বদাম। ওম দেবেন্দ্রতিষ্ঠম ইহ সন্নিধেহি সন্নিধিতস্য মধ্যমাভ্যাং বসাৎ অনামিকাভ্যাং তিনত্রায় বসাৎ করতলবিষ্টাভ্যামস্ত্রায় পাঠ স্বাহা পদ্মোদয় ভয়বানধূতং कराब्जरिम सूर्याय नमो नमः। हेतधूतो सूर्याय नमः, दीप सूर्याय नमः, सोपकर नैवेद्य खण्डं ओम श्री भगवते सूर्याय नमो नमः। हे भगवान सूर्याय नमः, हे भगवान सूर्याय नमः। आत्मन प्रार्थनीय ओम आशंकस्य प्रेयं महाद्युतिं धन्त्वारि सर्वोपापग्रह प्रणोतस्मिं दिवाकरम्। ओम स्वामित्र जगदेक चक्षुष जगत प्रसुति स्थितो भोज ध्यानम्। মায়েদের পুজো হয়ে গেছে, এখন একটু প্রসাদ দর্শন করে নাও। মা মনসাকে দুধ কলা দিয়েছি আর নৈবেদ্য আর তার সাথে ফল ফুল দিয়েছি। কারণ এইবার হচ্ছে খুব অল্পই আয়োজন করেছি, কারণ আমাদের আত্মীয় পরিজনরা হয় ব্যবসায়িক প্রতিষ্ঠানে আছে, নইলে কোনো অফিসে চাকরি করছে। আর মা শীতলা অষ্টমী পুজোটা চৈত্র মাসে পড়ে, আর চৈত্র মাসে কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠানের লোকেরাও আসতে পারে না, আর অফিসের লোকেরাও আসতে পারে না। সেটা তোমরা ভালোভাবেই জানো কী কারণে। আর মা মনসা শীতলা পুজো খুব সুন্দরভাবে হয়েছে। মাদের হাসি মুখ দেখে বুঝতেই পারছো খুব খুশি হয়েছেন।